আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি, তার আকাশেই উড়ি। হ্যালো এভরিওয়ান, সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত। আজকের গান বাউন্ডুলে ঘুরি। এই গানটা কম্পারেটিভলি নতুন গান। এটা রিলিজ করেছিল 2023-এর পুজোয়। দশম অবতার ছবিতে এই গানটা প্রথম মানুষ শোনে, অরিজিৎ আর শ্রেয়ার কণ্ঠে শোনে একটা ডুয়েট। এই গানটার জন্মের কথা বলি। এই গানটা যে জন্মেছে এটা নাও হতে পারতো, এই গানটা নাও জন্মাতে পারতো, কারণ এটা সিচুয়েশনের জন্য লেখা গান আর কি। নর্মালি যেরকম হয় যে আমার কোনো পুরোনো গান ছবিতে ব্যবহার হচ্ছে, যেরকম আমি সেই মানুষটার নেই একই ছবিতে দশম অবতারে ব্যবহৃত হয়েছে, কিন্তু সেটা আগে লেখা গান। এবার এরকম একটি জায়গা দরকার ছিল, একটা প্রেমের গান দরকার ছিল, এবং আমি যে গানই শোনাচ্ছি শ্রীদার কোনোটাই ভালো লাগছে না। ইনফ্যাক্ট একটা গান পছন্দও হয়েছিল, সেটা ট্র্যাক পর্যন্ত হয়ে গিয়েছে, এরকম অবস্থায় চলে গেছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে পরিচালকের মনে হয় যে না, আরেকটু জোরালো কিছু দরকার হতে পারে এই জায়গায়। এবার আমার কাছে আসলে সব গান একই রকম আর কি। আমি বুঝতে পারি না যে কোনটায় জোর বেশি কোনটায় জোর কম, কারণ সব আমিই তো বানাচ্ছি এবং বানানোর সময় অতটা খেয়াল থাকে না যে এর মধ্যে ত্রুটি আছে কি, এর মধ্যে কোনো গুণগত মান আরেকটু ভালো কিনা। এই ভাবতে ভাবতে বুঝতে পারছি না যে কি ধরনের গান শোনালে পরিচালকের ভালো লাগতে পারে। এরকম প্রায় 6-7টা গান শোনানোর পরে পরিচালক আমার কাজটা একটু সহজ করে দেয়, বলে যে তোর প্রচুর 7 মাত্রার প্রেমের গান আছে, খুব সহজ সুর, খুব মানে একটা মাদকতা থাকে, একটা হন্টিং ব্যাপার থাকে, তুই একটা 7 মাত্রায় একটা প্রেমের গান শোনা। তো এইটা আমার জীবনটা অনেকটা সহজ করে দেয় যে ঠিক আছে, এইটা হলো রিকোয়ারমেন্ট। এরপর পুরো ব্যাপারটাই আমার স্কিল, যে আমি কিভাবে গানটা তৈরি করছি, আমি কিভাবে শব্দগুলো লিখছি, কারণ এই গানের সঙ্গে আমার কোনো অনুভূতি জড়িয়েই নেই। এই গানের যে শব্দগুলো আমি তৈরি করছি এগুলো মূলত সেই ছবির জন্য, সেই দৃশ্যের জন্য, এবং আমি বিশ্বাস করি কি করি না সেটা ইমমেটেরিয়াল। আমি একজন মানে থার্ড পার্সন হয়ে আমি গানটা তৈরি করছি। সেইখানে দাঁড়িয়ে আমি এই শব্দগুলো লিখি, কারণ আমার যে চরিত্রের বর্ণনা দেওয়া হয়েছে, অনির্বাণ জয়ের যে চরিত্র আছে, তাছাড়া বুম্বাদার একটা অ্যাঙ্গেল আছে। এই গানটা খুব জটিল হতে থাকে, কারণ মুখরাটা পিকচারাইজ করা হচ্ছে অনির্বাণ এবং জয়ের ওপর, তাদের কেমিস্ট্রি একরকম। সেই গানটাই আবার নাকি বুম্বাদার ওপর পিকচারাইজ করা হবে, যার জীবনের জটিলতা অন্যরকম, যার ফলে গানের মধ্যে একটা অদ্ভুত অ্যাবস্ট্রাকশন তৈরি হয়ে যায়। কারণ একই গান একই চরিত্রের বিভিন্ন ইমোশনের মধ্যে দিয়ে গেলে সেটা একরকম দাঁড়ায়, কিন্তু এখানে তো মাল্টিপল চরিত্রের ওপর একই গান পিকচারাইজড হচ্ছে, যার ফলে আমার খুব ভয় থাকে যে গানের তো মানে একটাই বক্তব্য প্রথম থেকে শেষ অবধি, এবং সেটাকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমার কাজ আর কি। এবার সেখানে এত রকম ন্যারেটিভ চলে আসলে কোথাও মূল জায়গায় ধাক্কা না খায়। কিন্তু গানটার কপাল এতটাই ভালো যে আমি ভাবতে পারিনি যে মানুষের এতটা ভালো লাগবে। এটা সেই পুজোয় ভীষণই জনপ্রিয় একটি গান, এবং চারিদিকে ফেসবুক সোশ্যাল মিডিয়া খুললেই দেখতাম লোকে বাউন্ডুলে ঘুরি হতে চাইছে। এবার আমি আজ অব্দি বুঝতে পারি না যে এই গানটার মধ্যে কী এমন আছে যে কেন ভালো লাগে লোকেদের। মানে আমার ব্যক্তিগতভাবে মানে অন্য গানের সঙ্গে তুলনা করলে আমার নিজের তৈরি গান বুঝতে পারি না যে এই গানের ইউএসপিটা কি। এক ইউএসপি হতে পারে অরিজিৎ আর শ্রেয়া গেয়েছে, ওদের কণ্ঠস্বর মানুষের ভীষণ ভালো লাগে, এবং সেইভাবে ওরা এই গানটাকে পৌঁছে দিয়েছে। অন্য কেউ গাইলে হয়তো এই গানটা সেভাবে শুনতোই না মানুষ, এটা একটা হতে পারে। এবার পিকচারাইজেশন যদি বলা হয়, এরকম তো অনেক গান পিকচারাইজড হচ্ছে, হঠাৎ এই গানটা কেন বিখ্যাত হতে যাবে সেটাও বুঝতে পারি না আমি। যাই হোক, আমি এর এমন মানে এর ফলো আপ হয় আর কি। আমার বহু গানের রিপ্রাইজ ভার্সন আছে, এই গানেরও একটি রিপ্রাইজ আসে যে এত রিকোয়েস্ট আসতে চাই যে দাদা আপনার কণ্ঠে শুনতে চাই। এবার এটা ডুয়েট হিসেবে বানানো একটা গান, এবার সেই ডুয়েট গানকে সোলো করা খুব মুশকিল। কারণ আমি যখন লিখছি আমি তো কল্পনা করছি যে অরিজিৎ এটা গাইছে, শ্রেয়া এটা গাইছে, অরিজিৎ এটা গাইছে, শ্রেয়া এটা গাইছে, এবং সেইভাবেই লিরিকটা তৈরি হয়েছে। এবার এটাকে সোলো করে দেওয়া সেটা খুব ঝামেলার একটা কাজ ছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা পরবর্তীতে এটার একটা রিপ্রাইজ ভার্সন করেছিলাম। আমরা মঞ্চে অনুষ্ঠানে গাই গানটা, প্রেমের গান, মিষ্টি গান, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারি না যে মানুষের কেন এত পছন্দ এই গানটা, যেটা নাকি
তৈরি নাও হতে পারতো। এটা যদি ওই যে লাস্ট মোমেন্টে একটা গান রিজেক্ট হলো এবং তারপর সৃজিতদা বললো যে আরেকটা বানা, সেটা যদি না বলতো তাহলে তো এই গানটাই জন্ম হতো না, এবং তাহলে তো এই মানুষের এইটা শুনতেই পেতো না। আমার খুব অবাক লাগে এই যে ছোট ছোট ডিসিশন একটা সং মেকিং প্রসেসে কত কিছু পাল্টে দেয় এবং কত কিছু নতুন করে আসে, কত কিছু নষ্ট হয়ে যায়। এই সব মিলিয়েই জীবন, এই চান্স নিয়েই জীবন। ধন্যবাদ আজকে শোনার জন্য। ভবিষ্যতে পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে।